আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভারত পাকিস্তান বিবাদ নিয়ে। 22 এপ্রিল কাশ্মীরের বেসারম ঘাঁটিতে আতঙ্কবাদী হামলায় যেভাবে চিহ্নিত করে ধর্ম জিজ্ঞেস করে গুলি মেরে ভারতীয় মায়ের মাথা থেকে সিঁদুরের দাগ মুছে দিয়েছিল, যা সমস্ত ভারতীয়দের ক্ষেত্রে একটা খুবই দুঃখজনক বিষয়। কিন্তু এখন ভারত চুপ থাকার মতো দেশ নয়, ভারত অবশ্যই কঠোর প্রতিশোধ নেবে এই ঘটনা। যার পরিণামস্বরূপ এখন তোমরা দেখতেই পাচ্ছ যে 2 দিন আগের এই নিউজ, ভারতীয় সুরক্ষা বাহিনী পাকিস্তানের আতঙ্কবাদীর 9টি স্থানে ধ্বংসলীলা চালিয়েছে, যার মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র পাকিস্তানের আতঙ্কবাদীদের খতম করা, নাকি সেখানে সাধারণ জনতা। সেখানকার সাধারণ জনতা কোনো মানুষের কোনো রকম ক্ষতি করা হয়নি। রাতের প্রায় 1:30 মানে অর্ধেক রাত্রে ভারতীয় বায়ুসেনা যখন পাকিস্তানে হামলা চালিয়েছিল, তৎক্ষণাৎ আসল ঠিকানা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। কিছুক্ষণ পরে ইন্ডিয়ান আর্মির টুইট আসে, জাস্টিস ইজ সার্ভ, জয় হিন্দ, অপারেশন সিন্দুর। বিশ্বাস করে যখন এই মেসেজটা আসে, প্রত্যেকে ভারতীয়দের গায়ের লোম দাঁড়িয়ে যায়। যা আবারও একবার মনে করিয়ে দেয় যে আমরা ভারতীয়, অতএব আমাদের ভারতীয় হওয়ার দরুন ভারতীয় সেনাবাহিনীর সুরক্ষা কাজে যারা আছে তাদের প্রত্যেককে সম্মান করা উচিত। পরের দিন সকালবেলা কম বেশ প্রায় 10টা সাড়ে 10টা না, ভারতীয় সেনা এবং বিক্রম মিস্ত্রি, যিনি ভারতের চিফ সেক্রেটারি অফিসার, তার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আমরা কীভাবে পাকিস্তানের আতঙ্কবাদীদের হামলার ঠিকানা চালিয়েছি। কিন্তু ভারত অবশ্যই জানে যে পাকিস্তানের বিরুদ্ধে এই যে ভারত কড়া প্রতিশোধ নিল, পাকিস্তান কি চুপচাপ থাকবে? একদমই থাকবে না। নির্দিষ্ট স্থান চিহ্নিত করে পাকিস্তানও কোনো না কিছু অ্যাটাক করা প্ল্যান করবে। ঠিক তেমনটাই হয় যে পাকিস্তানের চরিত্র অনুযায়ী তারা তাদের পুরনো ধমকি আবার দিতে শুরু করে। এখন বলছে যে ভারতকে আমরা দেখে নেব, ভারতকেও এর কঠোর পরিণাম ভুগতে হবে। তবে ভারত তো আগে থেকেই জানে যে পাকিস্তানের ক্ষমতা অনুযায়ী কোন কোন জায়গায় সে হামলা করতে পারে। সন্দেহজনক হিসাবে সেই সমস্ত এলাকার যুদ্ধকালীন সময়ে কীভাবে নিজেকে সুরক্ষা রাখতে হয়, কীভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, তার আগেই মকড্রিলের মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়। এখন তোমরা ছবির মাধ্যমে আবার দেখতেই পাচ্ছ যে পাকিস্তানের বর্ডারের সাথে জড়িত এই সমস্ত এলাকা রাতের বেলায় ব্ল্যাক আউট ট্রেনিংও দেওয়া হয়, যে এতে ভারতের অনেকটা সুবিধা হয়। কারণ আবারও পাকিস্তান সেই এলাকায় অ্যাটাক করছে মিসাইলের মাধ্যমে, যাকে কাউন্টার করার জন্য ভারতের S-400 মিসাইল সিস্টেম ফায়ার করতে হয়েছে। জম্মু কাশ্মীর, তারপর পাঞ্জাব, তারপর রাজস্থান রাজ্যের মধ্যে এই মিসাইল ফায়ারের অ্যাটাকে দেখা গেছে। তবে ভারত এবারও চুপ থাকার মতো দেশ নয়, আমি চুপ থাকবেও না। ভারত আবারও খুব শীঘ্রই পাকিস্তানের বিরুদ্ধে বড় কোনো কঠোর একটা অ্যাটাকের প্ল্যান করছে, যা পাকে ভবিষ্যতে সময় গেলেই অবশ্যই বোঝা যাবে। তবে পাকিস্তান নিশ্চিত যে এটা ধরে নাও যে তোমাদের উপর খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই বম গলা বারুদের বৃষ্টি হতে চলেছে। এর থেকে তোমরা কি নিজেকে রক্ষা করতে পারবে, না শুধুমাত্র চুপচুপ এই উপরওয়ালা দোয়ায় থাকবে? তবে পরিশেষে এটা বলা যায় যে পাকিস্তান কাশ্মীরে হামলা চালিয়েছিল, এতে ভারত ও পাকিস্তানের আতঙ্কবাদী ঠিকানা হামলা চালিয়ে, কিন্তু পাকিস্তান এখন আবারও যখন ভারতকে রিটার্ন অ্যাটাক করছে, এখন ভারত বলছে পাকিস্তানে কিন্তু আমরা তেমন ক্ষতি করিনি, শুধুমাত্র তাদের আতঙ্কবাদী ঠিকানাকে অ্যাটাক করছে। এখন পাকিস্তান আমাদের উপর সরাসরি হামলা করেছে, যাতে আমরা চুপ থাকবো না। এদেরকে একটা পার্মানেন্ট কোনো চিকিৎসার ব্যবস্থা করা লাগবে, যার পরিণামস্বরূপ পাকিস্তানকে হয়তো কঠোর কোনো ফল ভোগ করতে হবে। তবে দেখা যাক ভারত পাকিস্তানের বিরুদ্ধে কী এমন পদক্ষেপ নিচ্ছে, যা ভবিষ্যতে সময় গেলে অবশ্যই বোঝা যাবে। বাকি এই পুরো ঘটনার বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে জয় ভারত।